হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদেরকে দারুণ একটা গানের রিয়াকশন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবং এইটা আপকামিং ঈদ হলো আজহাস যে যতগুলো ছবি আসতে যাচ্ছে তার মধ্যে অন্যতম নাম হচ্ছে ইনসাফ। ইনসাফ নিয়ে আমি কয়েকটা ভিডিও করেছি, আপনারা অনেকেই জানেন, দেখেছেন হয়তো। তো সেটারই একটা গান বের হয়েছে আজকে, তাই ভাবলাম রিয়াকশন করি। এটা তাসনিয়া ফারিনের আপনার বড় স্ক্রিনে প্রথম মুভি, সাথে আছেন শরীফুল রাজ এবং আমাদের সবার প্রিয় মোশাররফ করিম ভাই। আর এই হচ্ছে যে মুভির যে গানটা সেটা দেখতে পাচ্ছি, সেটা কণ্ঠ দিয়েছেন সবার প্রিয় জনপ্রিয় গায়িকা মিলা। তো মিলা অনেকদিন পরে একটা গান শুনতে যাচ্ছি। যদিও গানটার যে লাইনটা সেটা কিন্তু অনেক পরিচিত, আমাদের অনেক পুরাতন একটা গানের জনপ্রিয় একটা গানের লিরিক থেকে নেওয়া হয়েছে। এবং এটা অনুপম যে মিউজিক আছে, তাদের ইউটিউব চ্যানেল অনুপম মুভি সংস, সেখানে তারা প্রকাশ করেছেন। তো এটা যদি আমি একটু আপনার ক্রেডেনশিয়াল গুলো একটু পড়ি, সেটা হচ্ছে আকাশেতে লক্ষ্য তারা ভার্সন 2.0 বলছে। তো এখানে তাসনিয়া ফারিন, শরীফুল রাজ এবং মোশাররফ করিম ভাই আছেন, সিঙ্গার মিলা, লিরিসিস্ট হচ্ছেন সুদীপ কুমার দীপ। আর এটা আমি আপনাদেরকে মুভি ইনসাফের ইয়ে থেকে দেখাচ্ছি। তাহলে কথা না বাড়িয়ে আগে দেখি, তারপর আপনাদের সাথে বাকি কথা বলবো। দেরি না করে দেখে নেওয়া যাক। 3, 2, 1, লেটস প্লে। কো স্পন্সর পাওয়ার, আচ্ছা, সিগনেচার পার্টনার গ্রেট। বলি ওয়া, আরে মুখটা তো দারুণ। ও তারা চাঁদ কিন্তু একটা রে, আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে। আরে তোরে নিয়া রকেট দিয়া ঘুইরা আমু চান্দে, বেবি যার কপালে তুই নাই ওই তো বয়া বয়া কান্দে। আমি স্টার না সুপারস্টার, আমার হাত ধইরা টান্দে। আরে তুই আমারই অনলি টার্গেট, তোরে ফান্দে। ও এই তো চলে আসছে ডাক্তার সাহেব। আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে, আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা রে। Let's go, get in my Ferrari, we gonna party tonight at Hamari. দুই জনে একসাথে হাতে হাতে, কোনো বাজি না খেলাই জুয়ারি। তোর চোখের নজরে নিশানা, তোর মনেতে একটু বসানা। আগে যা হয়েছে সব সিনেমা, এখন তুই কর আমার ইনসাফ। চলে যাবো ভ্যাকেশনে, নেই মানা। এই
সঞ্জয় সমাদ্দারের ছবি ইনসাফ আসতে যাচ্ছে। ওভারঅল যদি আমি একটু বলি, গানটা ঠিক আছে, গানের লিরিকটা যেহেতু আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটারে, এটা বলছিলাম, এটা অনেক পুরাতন একটা জনপ্রিয় গান, সেখান থেকে এটাকে নিয়ে এটাকে আবার করা হয়েছে। তো সেই জায়গাতে গানের সবকিছুই ঠিক আছে, মিলা যেহেতু মিলা, তো এই ধরনের গানগুলোই করে থাকেন, পছন্দ হয়েছে আমার। আর সেট ডিজাইন কস্টিউম সবকিছুই ঠিক আছে, বাট বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি কাউকে হার্ট করে বলতে চাচ্ছি না। আমার মনে হচ্ছে ডান্স স্টেপস গুলো একটু কম হয়েছে, মানে যে ধরনের যে জর্নার গানটা হয়েছে, তো সেই জায়গায় আপনার ডান্স স্টেপ গুলো আর একটু ভালো হতে পারতো। আর স্টার্টিং এ যেমন হচ্ছে রাজের একটা হচ্ছে র্যাপ টাইপের একটা হচ্ছে ইয়ে ছিল, সেটা যদি আরেকবার আসতো আমার মনে হয় একটু ভালো হতে পারতো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি 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 আবারও বলছি, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার অভিমতের সাথে অনেকে দ্বিমত হতেই পারে, হবে না আমি জানি। আর মোশাররফ করিম ভাইয়ের কথা আমি কি বলবো, ওনার যে প্রেজেন্সটা এই গানটাকে মানে আরো বেশি হচ্ছে এনহান্স করেছে আমার আমার হিসেবে। তো এই জায়গায় উনি একটা ওই যে বললাম মাফিয়া টাইপের, বলার চেষ্টা করি মাঝখানে মাফিয়া টাইপের একটা লুক নিয়ে এসছে, সিগার একটার পর একটা মানছে, টানছে তো টানছে, সিগার খেলে স্বাভাবিকভাবে এক মোটা একটু প্রচুর ধোঁয়া হয়। তো এই ধরনের গান বা ইয়ে করতে গেলে অ্যালকোহল বা ইয়ে টানতে হয়, এটা মনে হয় একটা মুভির একটা হচ্ছে ডিফল্ট একটা এলিমেন্টস এটা হয়ে থাকে। যদিও আমরা এটা বলেছি, গানের শুরুতে কিন্তু বলা হয়েছে ধূমপান এবং হচ্ছে মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, মৃত্যু ঘটায়, এটা স্বাভাবিক, এটা হচ্ছে মেসেজ দেওয়া লাগে। তো সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে ওই যে আমি বললাম যে র‍্যাপ টাইপের যে কথা, এই টাইপের যদি একটা কিছু যদি মোশাররফ ভাইকে দিয়ে করানো যেত, আমার মনে হয় সেটা আরো সোনায় সোহাগা হয়ে যেত। আমি জানি না আমার মতের সাথে কতজন এটা এগ্রি করবেন। আমি আবার বলছি যে মোশাররফ করিম ভাই তো এখানে এসেছেন, উনি একদম সিনিয়র আর্টিস্ট, উনি অনেক কিছু করেছেন। তো সেই জায়গায় ওনার যদি কোনো ডায়লগ টাইপের কিছু গানের মধ্যে যে র‍্যাপ টাইপের যেটা বলা হচ্ছে, সেই টাইপের যদি একটা কিছু থাকতো তাহলে আরো হতে পারতো। আমরা যদি একটু দেখি যে বলিউডে যে অনেকগুলো এই টাইপের আইটেম সং হয়ে থাকে, সেখানে কিন্তু অনেকে অনেক কিছু করে থাকে, খুব ধুমধারাক্কা নাচ হয়ে থাকে, যে বললাম যে স্টেপস গুলো একটু সুন্দর করে করা যেতে পারতো। তো সেই জায়গায় মোশাররফ করিম ভাই ওইটা যদি হতো খুব ভালো হতে পারতো। ইন জেনারেল গান সেট সিনেমা বাজেট অনুযায়ী যতটুকু হচ্ছে করা যেতে পারে সেই হিসেবে খুব ভালো হয়েছে। আর এটা নিয়ে তো অনেক কথা হচ্ছে যে ইনসাফ মুভিটা হচ্ছে একটা প্রতিশোধ টাইপের একটা কিছু হতে যাচ্ছে। তো এখানে মোশাররফ করিম ভাইয়ের রোল প্লেটা কেমন, ওনাকে একটা ডাক্তার প্লাস হচ্ছে যে স্টেথোস্কোপ আমরা দেখেছি ওনার গলায়, যে ট্রেলারটা যখন এসেছিল, তো সেই জায়গায় এটা একরকম মোশাররফ করিম ভাই আসলে কি ভালো রোল প্লে করছে, নাকি এখানে যে এই মুহূর্তে যে লোকটা দেখালো সেটা কি ওই রকম হচ্ছে কিনা, মাফিয়া টাইপের, ডন টাইপের, তো সেটা দেখার বিষয়। তো সেটা আমরা দেখতে পাবো যখন মুভিটা রিলিজ হবে। আর শরীফুল রাজ তো একজন পরীক্ষিত অভিনেতা, উনি অনেকগুলো মুভিজ করেছেন, অনেকগুলো ওনার কাজ করার সৌভাগ্য হয়েছে। তো সেই জায়গায় উনি কিন্তু নিজেকে ছাপিয়ে যাচ্ছেন একটা পর একটা। আর তাসনিয়া ফারিনের কথা যেটা বলছি, উনি কিন্তু আমরা যদি বলি এটা হচ্ছে বড় পর্দায় ওনার প্রথম প্রেজেন্স। এর আগে ওটিটিতে যেটা এসছে লাভ স্টোরি, তার আগে আরেকটা গত বছর এসেছিল আপনার প্রীতমের সাথে, সেটাও কিন্তু টেলিফিল্ম টাইপের, সেটাও কিন্তু ভালো হয়েছে। তো তাসনিয়া ফারিন ছোট পর্দার অভিনেত্রী হলো, বড় পর্দায় যেরকম দেয়া লাগে সেটা উনি দিয়েছেন। তো স্বাভাবিকভাবে এটা যত বেশি ওনারা কাজ করবেন তত আরো বেশি ওনাদেরকে এক্সপ্লোর করার, এক্সপেরিমেন্ট করার অনেক সুযোগ থাকবে। তো সেটা ওভারকাম আসবে। ডান্সের ক্ষেত্রে আরেকটু হতে পারতো আমার মনে, যেটা আমি একটু মিস করেছি। তো আমার কাছে ওভারঅল এটা খুব ভালো লেগেছে। এখানে এটা খুব ভালো একটা মুভি হতে যাচ্ছে, সেটা আমি বলতে পারি হলফ করে। তো আপনাদের কেমন লেগেছে? আমার কথার সাথে আবার বলছি, অ্যাগ্রি ডিসএগ্রি হওয়াটাই স্বাভাবিক, অনেকে হতেই পারেন। তো এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই ভিডিওটা রিয়েক্ট করেছি অনুপম মুভি সংস তাদের ইউটিউব চ্যানেল থেকে। আর তাদেরটা তো অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ধরনের রিয়াকশন আপনারা দেখতে চান কিনা সেটা কমেন্টস করবেন। আর এই ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।